মালদায় ৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় গাছে বেঁধে ব্যবসায়ীকে মারধরের ঘটনা চাঞ্চল্য ছড়ালো। প্রাণ ভয়ে ঘরছাড়া ব্যবসায়ী পরিবার দ্বারস্থ হয়েছে মালদা জেলা পুলিশ সুপারের। পুলিশ ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানো হবে, হুঁশিয়ারি মালদা জেলা বণিক সভার। মালদার কালিয়াচক থানার ফতেখানি বাঙালিপাড়া এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। একবার ভাবুন, ওই ব্যবসায়ী পরিবারের ওপর দিয়ে কি অবস্থা যাচ্ছে এখন। ৫ লক্ষ টাকা তোলা চাইছেন এবং সেই তোলা না দেওয়ায় ওই ব্যবসায়ীকে মারধর করা হচ্ছে। অগত্যা ওই পরিবার প্রাণ ভয়ে ঘর ছাড়া, গাছে বেঁধে ৫ লক্ষ টাকা তোলা চাইছে। ৫ লক্ষ টাকা কি মুখের কথা? একটি পরিবার, সেটি ব্যবসায়ী পরিবার, সচ্ছল পরিবার, ৫ লক্ষ টাকা তারা জোগাড় করতেও পারবে, কিন্তু তোলা কেন দেবে? প্রশ্ন এখানেই। ব্যবসায়ী রহিম বিশ্বাস তিনি কি বলছেন শোনাবো। আমার অভিযোগ যে গত 22/2006 তারিখে কিডন্যাপ করেছিল কিছু দুষ্কৃতী দল ফতেখানি থেকে। তার কেসের তদন্তেতে আমাদের ওখানে পাড়ার ডন জহুরুল খান মেন মাস্টার মাইন্ড ছিল। 12 জন নিয়ে কিডন্যাপ করেছিল। তারপরে ওই কিডন্যাপে অভিযোগে কালিয়াচক থানায় কেস হয়। তার মধ্যে ও 2 বছর জেলে থাকলো। হাইকোর্টের বেল থেকে বেরিয়ে আবার ও অত্যাচার চালু করেছে। আমাকে গাছে ধরে বাঁধছে। ফতেখানি থেকে আমি পুরাতন বাড়ি যাচ্ছিলাম, সে অবস্থায় রাস্তার ধারে আমি বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম, ওরা দলবল নিয়ে দাঁড়িয়েছিল। এবার আমাকে বাইক থেকে ছেঁচড়িয়া মারতে মারতে মোটামুটি 100 মিটার নিয়ে গেছে। 2 জন 20 জন বাইরে থেকে হাঁসুয়া, ঘুষি, লাঠি, ছাল নিয়ে কঠলের গাছে বাঁধলো। বাইনা দিয়া পানি পানি করে চিল্লাচ্ছি, কেউ পানিটাও দিচ্ছে না। এতটা ওরা ট্রাস গুন্ডা যে কেউ ধর কথাটাও বলছে না। ওরা দাবি করছে যে আমরা খুলেআম কিডন্যাপ করব, ক্যাশ নিব। কত টাকা দাবি চাইছে? এখন রিসেন্ট 5 লাখ টাকা ফের দাবি চাইছে। কেস উঠাতে বলছে, মারছে। কেসে গেলে কেন? ওরাই মারবে, ওরাই বিচার করবে। আমি থানাতে যাওয়া অন্যায় করেছি। আমাকে যেদিন কিডন্যাপ হয়েছিল সেদিন থানায় তো উদ্ধার করেছিল। আমার একমাত্র পুলিশের উপরে ভরসা। আজকে কোথায় এসেছে? আজকে আমি সুপারিনটেন্ডেন্ট পুলিশ এসপি সাহেবের কাছে ছিলাম। 14 তারিখে আমাকে অতিরিক্ত মারার পরে আমি থানায় অভিযোগ করলে আজকে 17 তারিখ হয়ে গেল, কোনো এক পুলিশের ভূমিকা দেখতে পাচ্ছি না। আমি এসপি সাহেবকে অনুরোধ করব যে এটা তদন্ত সঠিকভাবে করা হোক। আমি আইনত ব্যবস্থা চাইছি। এখন আতঙ্কে আমি ঘর ছাড়া, আমার 3টে বাচ্চা আছে। বাচ্চা নিয়ে আমি বাড়ি ছেড়ে রাস্তায় বেড়াচ্ছি, কোর্টে এসে বসে থাকছি। আমার কেউ হেল্প করছে না, কারণ ওরা সব পার্টি লেভেলের লোক, বলছে থানাও কিছু করতে পারবে না। জানা গেছে আক্রান্ত ব্যবসায়ী রহিম বিশ্বাস পেশায় কাপড় ব্যবসায়ী। তার অভিযোগ, গত 2022 সালে কালিয়াচকের ত্রাস জহুরুল খান তাকে অপহরণ করেছিল। পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করে সেই সময়। মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকা থেকে উদ্ধার করা হয় তাকে। এই হচ্ছেন ওই এলাকার ত্রাস জহুরুল খান। সে নাকি তোলা চেয়ে বেড়ায় এবং ব্যাকড্রপে দেখা যাচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, সেটা তৃণমূল কংগ্রেসের দলীয় অফিস বলেই মনে করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল রহিম বিশ্বাস নামে ওই ব্যবসায়ীকে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারও করে, কিন্তু কয়েক মাস হলো জামিনে ছাড়া পাওয়ার পরই এলাকায় ফিরতেই আবার সন্ত্রাসের খেলা শুরু করেছে জহুরুল খান। আক্রান্ত ব্যবসায়ী আরও জানায়, থানায় অপহরণের অভিযোগ প্রত্যাহার এবং মোটা অঙ্কের টাকা দাবি করা হয় তার কাছে। গত শনিবার বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে গিয়ে গাছে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। কোনো মতে প্রাণ রক্ষা করে বাড়িতে ফিরে আসেন ওই ব্যবসায়ী। এরপর থেকে আতঙ্কে ঘর ছাড়া ওই ব্যবসায়ী এবং তার পরিবার, তারা এলাকা ছাড়া। তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে রীতিমতো, জানে শেষ করে দেওয়া হবে। তারা মালদা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। ব্যবসায়ী স্ত্রী খুশমাত বিবি কি বলছেন শুনুন। এখন আমরা আতঙ্কিত। আমার স্বামীকে গ্রামে চড়তে দেয় না, বাড়িতে চড়তে দিচ্ছে না। বাড়ি থেকে বের হলেই ধরছে, প্রাণে মারবে বলছে। 5 লাখ টাকা দাবি করছে, কেস উঠাতে বলছে। এর আগে কি আপনার স্বামীকে একবার কিডন্যাপ করা হয়েছিল? হ্যাঁ, করেছিল। তারপরে কি হয়েছিল তখন? তারপরে পুলিশ উদ্ধার করেছিল, ওরা জেলে ছিল। তারপরে বেল থেকে বেরোলো, এখন আবার হুমকি দিচ্ছে। এখন আবার ধরে মারছে। 22 জন মিলে মারছে। আপনারা কি তাহলে আতঙ্কিত আছেন? হ্যাঁ, আমরা এখন আতঙ্কিত। আমার 3টা ছেলে আছে, ছেলে মেয়ে আছে। কি চাইছেন?
এখন আমরা চাইছি যে পুলিশ আমাদের কিছু ব্যবস্থা করুক, উদ্ধার করুক, যেন আমরা বাড়ি যেতে পারি। এ বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু জানান, আমরা পুলিশ সুপারকে অনুরোধ করব যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়, আর পুলিশ ব্যবস্থা না নিলে আমরা মুখ্যমন্ত্রীকে লিখিত আকারে জানাবো। মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডুর কি অভিযোগ বা কি দাবি শোনাবো আপনাদের। আমাদের ফতেপুর থানার কালিয়াচক থানার ফতেপুর এলাকার রহিম বিশ্বাস বলে একজন ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, তার কাছ থেকে জাহরুল খান একজন বিশিষ্ট সমাজ বিরোধী, সেই লোকটা তার কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করে এবং তার পরিপ্রেক্ষিতে সেই ব্যবসায়ী 5 লক্ষ টাকা দিতে অস্বীকার করে এবং আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সবসময় এই তোলা দেওয়ার বিরোধিতা করে আসি। এই ব্যবসায়ী কিন্তু সেইভাবেই তার তোলা দেওয়ার বিরোধিতা করে। তার ফলে তাকে গাছে বেঁধে গতকাল রাত্রিবেলা তাকে গাছে বেঁধে টর্চার করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে তার পরিবার কালিয়াচক থানায় একটা লিখিতভাবে অভিযোগ দায়ের করে, কিন্তু কালিয়াচক থানা গতকালকে কোনো রকম তার ব্যবস্থা না নেওয়ায়, অ্যাকশন কিছু না হয় এবং তাকে অ্যারেস্ট না করায় বাধ্য হয়ে মাননীয় জেলা পুলিশ সুপারের কাছে তার পরিবার আজকে লিখিতভাবে তার জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে আজকে তার লিখিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে এবং আমরা আশা করব মাননীয় পুলিশ সুপার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যাপারটা সঙ্গে সঙ্গে দেখবে এবং যদি এর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন না হয় আমরা মাননীয় পুলিশ সুপারকে চিঠি করব এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এই অভিযোগটা জানাব। জানা গেছে জহুরুল খান একসময় তৃণমূলের দাপুটে নেতা ছিল। জেলার একাধিক বিধায়ক এবং নেতৃত্বের সঙ্গে তার ছবিও রয়েছে। যদিও সমাজবিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়ায় তৃণমূল দল থেকে তাকে বহিষ্কার করেছে, আর এই নিয়েই শুরু হয়েছে রাজনীতি। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, দুষ্কৃতীরা তৃণমূলের ছত্রছায়ায় থাকে, তাই পুলিশ তাদের গ্রেপ্তার করে না। কি বলেছেন তিনি, শুনুন। তাই তৃণমূল দলটা দুষ্কৃতীতে ভরে গেছে। এদের কাজই হয়েছে তোলা তোলা, পুকুর ভরাট করা, লোকের জমি জায়গা দখল করা, সরকারি জমি দখল করা। গত কয়েকদিন আগে আমরা দেখলাম কালিয়াচকের এক ব্যবসায়ীকে তোলার জন্য ভয় দেখানো হবে। সে ভয়ে কালিয়াচক আসছে না, কালিয়াচক আসলে তাকে অপহরণ করা হবে। তিনি কালিয়াচক থানায় এফআইআর করেছে। পুলিশের ভূমিকা নিষ্ক্রিয়। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু এ বিষয়ে কি বলেছেন, শুনুন। দেখুন, বিজেপি কি অভিযোগ করছে দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। কাজেই তৃণমূল কংগ্রেসের সাথে যে ওনাকে জড়িয়ে দেওয়া হচ্ছে, এটা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।